আমি আজকে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করছি। বড় বড় রুই মাছ নিয়ে আসছে বাজার থেকে এবং এই ফুলকপি ডাঁটা সহ রান্না করছি। অনেকের ধারণা যে এই ডাঁটাটা শুধু শুটকি দিয়ে খাওয়া যায়, কিন্তু না, বড় মাছ দিয়ে ডাঁটা সহ ফুলকপি রান্না করলে খুবই একটা মজার খাবার হয়। যারা ডাঁটাটা পছন্দ করেন আর যারা পছন্দ করেন না তাদের আলাদা বিষয়। এখন এই যে তরকারিটা কষানো হয়ে গেছে, পানিও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব মাছ। মাছটাও আমি আগেই কষিয়ে রেখেছি, কষানো শেষ। এবার মাছটা এখন দিয়ে দিব। এখানে বাসার সদস্য মাত্র মাছ খাওয়ার মতো 3 জন, বেশ কয়েকটা দিয়ে দিলাম, থাকলে আবার খাওয়া যাবে, সমস্যা নেই। ধনিয়া পাতা একসাথে রেখে দিয়েছিলাম কাজের সুবিধার্থে, ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম ছড়িয়ে। মাছের পাত্রে আমি ধনিয়া পাতাটা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আজকে শুক্রবার, কাজ করাটা খুব কঠিন হয়ে যায়। মাছটা সিদ্ধ হতে হবে ভালো করে, তার জন্য আমি মাছটা দিয়ে দিলাম। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা অনেকেই দেখে কিন্তু সাবস্ক্রাইব করেন না, কেন যে করেন না আমি বুঝি না। যদি পাশে থাকতে চান আর নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বড় মাছ সবসময় ঝোল ঝোল অবস্থায় রাখতে হয়, কারণ বড় মাছের ঝোলটাই বেশি পছন্দ। আর যখন ভুনা করবেন মাছ তখন সেটা আলাদা কিছু, কিন্তু তরকারি দিয়ে রান্না করা মানেই ঝোল ঝোল রান্না করা। এই যে দেখুন কি সুন্দর, আর একটু 2 মিনিট সময় লাগবে খাওয়ার জন্য। এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে, দেখুন কি সুন্দর, ভালো লাগছে দেখতে, কালারটাও খুব সুন্দর। হালকা মশলা দিয়েছি, কারণ ফুলকপি লাউয়ের ভিতরে বা ফুলকপির ভিতরে এগুলো হালকা মশলা দিয়ে রান্না করতে হয়। দেখুন সুন্দর, আমার রান্নাটা শেষ, এখন আমি নামিয়ে নেব। খুদা হাফেজ।